আচ্ছা, আমরা কিভাবে শিখি কখনো কি ভেবে দেখেছেন? মানে ছোটবেলায় যেমন আমাদের নিয়মকানুন বলে দেওয়া হতো, আবার অনেক সময় আমরা কিন্তু শুধু উদাহরণ দেখে বা নিজের অভিজ্ঞতা থেকেও শিখি। তো প্রশ্ন হলো, কম্পিউটারকেও কি ঠিক একইভাবে শেখানো সম্ভব? আজকের আলোচনায় আমরা এই অসাধারণ বিষয়টি নিয়েই কথা বলবো। চলুন আলোচনাটা শুরু করা যাক একটা ইন্টারেস্টিং আইডিয়া দিয়ে, নিয়ম কানুন ছাড়াই শেখা। এটাই কিন্তু মেশিন লার্নিংয়ের একেবারে মূল ভিত্তি। ধরুন একটা কম্পিউটারকে বিড়াল চেনাতে হবে। কিভাবে করা যেতে পারে? পুরনো পদ্ধতিতে মানে ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ে আমরা কম্পিউটারকে এক গাদা নিয়ম বলে দিতাম, যেমন যার 4টে পা আছে, 2টো ছোখা কান আছে, আর যে মিয়াও করে ডাকে সেটাই বিড়াল। কিন্তু মুশকিল হলো, সব বিড়াল তো আর একরকম নয়। এর বদলে মেশিন লার্নিং যা করে তা হলো কম্পিউটারকে হাজার হাজার বিভিন্ন বিড়ালের ছবি দেখানো হয়। কোনোটা বসে আছে, কোনোটা ঘুমাচ্ছে, নানা রকম প্রজাতির বিড়াল। ঠিক যেমন একটা শিশু বারবার দেখতে দেখতে শেখে, কম্পিউটারও ওই ছবিগুলো থেকে প্যাটার্নটা নিজেই খুঁজে বের করে নেয়। কোনো নিয়ম বলে দিতে হয় না। তো এই যে উদাহরণ থেকে শেখার একটা দারুণ পদ্ধতি, এরই আনুষ্ঠানিক নাম হলো মেশিন লার্নিং। চলুন এর সংজ্ঞাটা একবার দেখে নিই, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। সহজ কথায় মেশিন লার্নিং বা এমএল হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার একটা শাখা। এখানে মূল ব্যাপারটা হলো, কম্পিউটারকে ধাপে ধাপে নির্দেশ দিয়ে প্রোগ্রাম করা হয় না, বরং তাকে প্রচুর ডেটা দেওয়া হয়, আর সেই ডেটা থেকে কম্পিউটার নিজেই সিদ্ধান্ত নিতে, ভবিষ্যৎবাণী করতে বা বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করতে শেখে। মানে কম্পিউটারকে সরাসরি উত্তর না দিয়ে অভিজ্ঞতা থেকে শিখতে দেওয়া হচ্ছে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, বাঁদিকে ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ে আমরা নিয়মটা লিখে দিচ্ছি, যেমন তাপমাত্রা যদি 30-এর বেশি হয় তাহলে স্ক্রিনে দেখাও গরম। কিন্তু ডান দিকে মেশিন লার্নিংয়ে আমরা নিয়ম দিচ্ছি না, আমরা প্রচুর ডেটা দিচ্ছি, আর মেশিন বা মডেলটা নিজেই সেই ডেটা ঘেটে নিয়মটা বা প্যাটার্নটা খুঁজে বের করছে। দারুণ না ব্যাপারটা? কিন্তু প্রশ্ন হলো, কম্পিউটার ঠিক কিভাবে শেখে? মানে শেখার পদ্ধতিটা কি? এর আসলে বেশ কয়েকটা প্রধান উপায় আছে। চলুন সেগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। মেশিন লার্নিংয়ের মূলত 3টে প্রধান ধরন আছে। প্রথমটা হলো সুপারভাইজড লার্নিং। ভাবা যেতে পারে এটা অনেকটা একজন টিচার যেভাবে ছাত্রছাত্রীদের শেখান সেরকম। মানে কম্পিউটারকে লেবেল করা ডেটা দেওয়া হয়, যেখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে সঠিক উত্তরটা বলা থাকে। যেমন ধরুন, ইমেলের স্প্যাম ফিল্টার, হাজার হাজার ইমেল দেখিয়ে বলে দেওয়া হয় কোনটা স্প্যাম আর কোনটা নয়। এভাবেই সিস্টেমটা শেখে। দ্বিতীয়টা হলো আনসুপারভাইজড লার্নিং। এখানে কোনো টিচার নেই, কোনো উত্তরও বলে দেওয়া হয় না। মেশিনকে শুধু এক গাদা ডেটা দিয়ে বলা হয় এর মধ্যে থেকে কোনো লুকোনো প্যাটার্ন বা গ্রুপ খুঁজে বের করতে। যেমন অনলাইন শপিং সাইটগুলো এভাবেই গ্রাহকদের কেনাকাটার অভ্যাস বুঝে তাদের বিভিন্ন দলে ভাগ করে। আর সবশেষে আছে রিইনফোর্সমেন্ট লার্নিং, যেটা চেষ্টা এবং পুরস্কারের মাধ্যমে শেখে। অনেকটা ভিডিও গেম খেলার মতো, সঠিক চাল দিলে পয়েন্ট মেলে, আর ভুল করলে পয়েন্ট কাটা যায়। একটা সেলফ ড্রাইভিং গাড়ি কিন্তু এভাবেই বারবার চেষ্টা করে দুর্ঘটনা এড়ানো শেখে। এই রিইনফোর্সমেন্ট লার্নিং বোঝার জন্য একটা দারুণ বাস্তব উদাহরণ আছে। রাস্তার ফুচকা বা গোলগাপ্পা বিক্রেতার কথা ভাবুন। তিনি কিন্তু আমাদের জিজ্ঞেস করেন না যে কতটা ঝাল বা টক লাগবে, তিনি আমাদের মুখের প্রতিক্রিয়া দেখেই বুঝে যান। যদি মুখটা একটু কুঁচকে যায়, তিনি পরের বার ঝাল কমিয়ে দেন। আর যদি আমাদের মুখ দেখে মনে হয় বেশ ভালো লেগেছে, তাহলে হয়তো পরেরটায় মশলা আরেকটু বাড়িয়ে দেন। এই যে ফিডব্যাক থেকে শেখা, এটাই তো রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই যে এত সব কনসেপ্ট, এগুলো কিন্তু শুধু তত্ত্বের মধ্যে আটকে নেই। সত্যি বলতে কি, আমরা আমাদের প্রতিদিনের জীবনে সারাক্ষণ মেশিন লার্নিং ব্যবহার করছি, হয়তো অনেক সময় নিজেরাও জানি না। যেমন ধরুন নেটফ্লিক্স বা ইউটিউব, যখন কোনো সিনেমা বা ভিডিওর সাজেশন আসে, তার পেছনে কিন্তু এই মেশিন লার্নিংই কাজ করে। আমাদের কী ধরনের জিনিস দেখতে ভালো লাগে সেই প্যাটার্নটা সিস্টেমটা নিজে থেকেই শিখে নেয়। আমাদের ইমেলের স্প্যাম ফোল্ডারটা তো আছেই। কোন ইমেলগুলো কাজের আর কোনগুলো ফালতু বা সন্দেহজনক, সেটা মেশিন নিজে থেকে শিখে নিয়ে আলাদা করে দেয়। আবার ভাবুন গুগল ম্যাপসের কথা, যখন জ্যাম এড়িয়ে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানোর রাস্তাটা দেখায়, সেটাও কিন্তু মেশিন লার্নিংয়ের জাদু। রিয়েল টাইম ট্রাফিক আর পুরনো ডেটা বিশ্লেষণ করে ওটা সেরা রাস্তাটা খুঁজে বের করে। শুধু তাই না, আমাদের ফোনের ফেস আনলক ফিচারটাও কিন্তু মেশিন লার্নিং ব্যবহার করে। এটি আমাদের মুখের অসংখ্য ছবি থেকে ইউনিক বৈশিষ্ট্যগুলো শিখে নেয় এবং পরের বার ঠিকঠাক চিনে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করেই এই প্রযুক্তিটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর পেছনে আসলে কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, এখনকার পৃথিবীতে ডেটার পরিমাণ প্রতি সেকেন্ডে বাড়ছে, আর এই বিপুল পরিমাণ ডেটা প্রসেস করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব।
দ্বিতীয়ত, আজকের দিনের অনেক সমস্যা এতটাই জটিল যে সেগুলোর জন্য হাতে করে নিয়ম লেখা যায় না। আর সবশেষে মেশিন এমন সব সূক্ষ্ম প্যাটার্ন খুঁজে বের করতে পারে যা হয়তো মানুষের চোখেই পড়ত না। এক কথায়, মেশিনকে মানুষের মতো করে শিখতে আর মানিয়ে নিতে সাহায্য করছে এই প্রযুক্তি। পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হবে এই রকম: মেশিন লার্নিং হলো কম্পিউটারকে অভিজ্ঞতা থেকে শিখতে শেখানো, ঠিক যেমনটা আমরা মানুষরা শিখি, যাতে তারা নিজেরাই বিভিন্ন সিদ্ধান্ত নিতে এবং ভবিষ্যৎবাণী করতে পারে। এই অসাধারণ প্রযুক্তি আমাদের অনেক জটিল সমস্যার সমাধান দিচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, যেহেতু মেশিন এখন শিখতে পারছে, আমাদের পরবর্তী ধাপে তাদের কি শেখানো উচিত? একবার ভাবুন তো, এর সম্ভাবনা কিন্তু সত্যি অপুরন্ত।